ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्रद्धाभाजन आश्रम सम्पादक महाराज, स्नेहप्रीतिभाजन स्वामी शास्त्रज्ञानंद महाराज, श्रद्धाभाजन प्राक्तन संसदेर सम्पादक हाँ डॉक्टर चंद्रकांत बंदोपाध्याय महाशय एवं अन्नपूर्णी आছেন কোন নাকি দেখা যাচ্ছে কি হ্যাঁ চলে গেছে श्रद्धाभाजन प्रीतिभाजन सन्यासी मंडली स्नेहभाजन ब्रह्मचारी बृंद एवं श्रद्धाभाजन प्रीतिभाजन एवं स्नेहभाजन प्राक्तनी बृंद तीन रकमें आছেন। আমার থেকে বড় কিছু আছেন, আমাদের সমসাময়িক কেউ কেউ আছেন, আর কেউ কেউ আছেন আমাদের পরে এসেছেন যারা। তাদের উদ্দেশ্যে যথাযোগ্য শ্রদ্ধা প্রীতি স্নেহ ইত্যাদি জানাচ্ছি। সকলকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের বিষয়টির উপর একটু আলোচনা করার চেষ্টা করছি। অবশ্য এই বিষয়টি সম্বন্ধে শাস্ত্রজ্ঞানদি যা বলে গেছেন এরপর নতুন করে কিছু বলা মুশকিল, অন্তত সেই অতখানি পাণ্ডিত্য আমার নাই। তবে সভাপতি হলে তো বলতে হয়, উপায় থাকে না কিছু। একটা সুবিধাও আছে, তার অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে কিছু কিছু বলবো বলে ভেবে এসলাম, সেগুলো অনেকগুলো বলা হয়ে গিয়েছে, সেগুলো বলা যাবে না। আর যেটুকু আছে সেটুকুর মধ্যে বলি। একটু ব্যক্তিগত কথা দিয়ে আরম্ভ করি। শহরের একটা মোটামুটি নামকরা স্কুল থেকে এসেছিলাম আমি যখন ছাত্র ছিলাম। পড়তে এসেছিলাম রামকৃষ্ণ মিশনের একটি নামকরা কলেজ, তখন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বেলুর মঠে। উদ্দেশ্য ছিল একটি, ওই যে মহারাজ বলছেন উদ্দেশ্য ছিল একটি, ভালো কলেজে পড়লে ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হলে ভালো চাকরি পাওয়া যাবে, ভালো চাকরি পেলে সুখে থাকা যাবে। এই উদ্দেশ্য নিয়েই পড়তে এসেছিলাম সত্যি করে। বিদ্যামন্দিরে যখন ভর্তি হলাম তখন যে মানুষের জীবনে আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এই বিদ্যাটি স্কুলে শেখানো হয়নি, আমাদের স্কুলে অন্তপক্ষে শেখানো হয়নি। এমনি কিছু কিছু নীতি কথা শিখিয়েছেন, কিন্তু মানুষের জীবনটা যে অন্যের জন্য খরচ করা যায়, শুধুমাত্র নিজের জন্য নয়, এই ভাবনা চিন্তা স্কুলে কখনো পাইনি। যখন বিদ্যামন্দিরে পড়তে এলাম সেখানে এসে শুনলাম আমরা যে পরীক্ষায় পাশ করেছি সেই পরীক্ষা যারা নেন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তখন পরীক্ষা নিতেন, এখনও তারাই নেন, সেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তাদের যে প্রতীক চিহ্ন আছে সেই প্রতীক চিহ্নের নিচে আমাদের জীবনের উদ্দেশ্য বলে দিয়েছেন। তখন জানতাম না, স্কুলে পড়ার সময় দেখেছি তাদের অনেক অ্যাডমিট কার্ড, মার্কশিট সব দেখেছি, কিন্তু কোথাও কখনো লক্ষ্য করিনি ওই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রতীক চিহ্নের নিচে আমাদের জীবনের উদ্দেশ্য বলে দেওয়া আছে। যারা দেখেছেন ভালো করে নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের, লেখা আছে সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। এই প্রথম বিদ্যামন্দিরে এসে শুনলাম সেইটি হলো বিদ্যা যা মানুষকে বিশেষ রূপে মুক্ত করে। এই বিমুক্তয়ে, শুধু মুক্তয়ে বলল না, বিমুক্তয়ে বিশেষ রূপে মুক্ত করে। একটু চিন্তাভাবনা তখন তো করতে আরম্ভ করেছি, যেহেতু বড় হচ্ছি, চিন্তাভাবনা হচ্ছে, ইতিমধ্যে সাধু মহারাজদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা শুনছি। তখন জানলাম যে শুধুমাত্র আর্থিক যে অভাব অনটন থেকে মুক্ত হওয়া এটি কিন্তু বিদ্যার উদ্দেশ্য নয়। বিদ্যার উদ্দেশ্য হচ্ছে সব দিক থেকে মুক্ত হতে হবে, আর্থিক বন্ধন থেকে, সামাজিক বন্ধন থেকে, সমস্ত বন্ধন থেকে। সবথেকে বেশি বড় বন্ধন আমাদের নিজেদের মনের কাছে। আমরা আমাদের নিজের মনের যে দাসত্ব করি, এরকম দাসত্ব কারো কাছে করি না। সকালে উঠে ভেবে নিলাম, যারা ছাত্রজীবন পার করেছেন তারা মনে করে দেখুন, সকালে উঠে ভেবে নিয়েছি অনেক দিন এরকম হয়েছে আজ খুব ভালো করে পড়ব, মনটা হঠাৎ বিগড়ে বসলো, সে অন্য একটা কিছু করতে চাইল। মনের দাসত্ব করার ফলে আমি আমার সংকল্প থেকে বিচ্যুত হয়ে গেলাম। কতবার যেরকম হয়েছে, তার জন্য কত অনুশোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে,
কিন্তু মনের দাসত্ব কিছুতেই কাটাতে পারছে না, কারণ ওইটি শেখানো হয়নি। আমরা একটু আগেই শুনছিলাম শাস্ত্রজ্ঞানজি বলছিলেন, স্বামীজি বলেছিলেন যদি আমাকে আবার নতুন করে বিদ্যা শিক্ষা করতে হয়, প্রথমেই বই খুলব না, প্রথমে মনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করব। কারণ নিয়ন্ত্রিত মন যাতে দেব তাতেই সোনা ফলবে। এখন এই মনের নিয়ন্ত্রণের ব্যাপারে এত কিছু শেখানো হয়নি তখন আমাদেরকে স্কুল জীবনে। বলা হয়েছে মন দিয়ে পড়বে, কিন্তু কি করে মনকে নিয়ন্ত্রণ করবে ইত্যাদি কিছু বলা হয়নি। এখানে এসে শুনলাম যে মনকে নিয়ন্ত্রণ করার কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে প্রার্থনা, এবং সেই প্রার্থনার মধ্যে যে সমস্ত মন্ত্র আদি আমরা উচ্চারণ করতাম তার মধ্যে মোটামুটি বলে দেওয়া আছে কী করে মনকে নিয়ন্ত্রণ করা যাবে, এবং সেই সব করে একটু লেখাপড়া যা শিখলাম। এখন এই যে বিদ্যা লাভের জন্য যখন প্রথম আমরা স্কুলে যাই, একটু মনে করে দেখি, যখন প্রথম স্কুলে যাই বাবা মা গুরুজনরা সবাই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন বাবা মানুষ হও। ছোট ছেলে তো প্রশ্ন করতে পারে না, বড় হলে সে প্রশ্ন করতে মানুষ হও মানে কি, আমি কি মানুষ নই নাকি? আমি মানুষের ঘরে জন্মেছি, আমি কি বাঘ না ভালুক না কি অন্য কিছু? মানুষের ঘরে তো জন্মেছি। আসে বক্তব্য হচ্ছে মানুষের ঘরে জন্মালেই কিন্তু মানুষ হয় না, মানুষ হতে হয়। মনুষ্যত্ব লাভ করার জন্য সাধনা আছে একটা। যে কোনো পশুর যা বৃত্তি, সেই বৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। বলে 4টি সাধারণ বৃত্তি আছে পশুর: আহার, নিদ্রা, ভয় এবং বংশ বিস্তারের ইচ্ছা। এই 4টে প্রত্যেক মানুষের মধ্যে থাকে। কিন্তু একটা বিশেষ কিছু আছে মানুষের, যেটি বলা হয় মানুষের ধর্ম। আমাদের মহারাজ একব্রতজি বলছেন ধর্ম বলতে বোঝায় তা যে বিশেষ বৈশিষ্ট্যের জন্য কোনো কিছুর অস্তিত্ব নির্ভর করে। মানুষের কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা তাকে অর্জন করতে হয়, সেটি নিয়ে এসে জন্মায় না, তাকে ধীরে ধীরে লাভ করতে হয় ওটিকে। তার ভেতরে থাকে, সত্যি কথাই অস্বীকার কারণে নতুন করে সে কিছু বাইরের থেকে শিখছে না, ভেতর থেকেই শিখছে, কিন্তু এত চাপা পড়ে গেছে, সেই চাপা পড়া বিদ্যাটাকে আস্তে আস্তে বার করতে হয়। তো মনুষ্যত্বের শিক্ষা মানে কি, মানুষের বিশেষ বৈশিষ্ট্যটা কি, এটি আমরা পাই একদম শ্রীরামকৃষ্ণের মুখ থেকে। আমরা তো বিশ্বাস করি শ্রী ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন, যদিও বাইরের জগতের দৃষ্টিতে তিনি লেখাপড়া বিশেষ শেখেননি, আমাদের ভাষায় তিনি বিশেষ শিক্ষিত ছিলেন না, কিন্তু যে সংজ্ঞাটি মানুষের দিয়েছেন, মানুষের যে বিশেষ বৈশিষ্ট্যের দিকে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এটি কিন্তু সচরাচর চোখে পড়ে না। তিনি খুব সোজা কথায় বলছেন, দেখো মানুষ কি কম গা, ঠাকুরের ভাষা, মানুষ কি কম গা, মানুষ ভগবান লাভ করতে পারে। হাতি অত বড় জানোয়ার, সে কিন্তু ভগবান লাভ করতে পারে না। হাতি তো কত বলবান, কত বুদ্ধিমানও বলে, সে কিন্তু ভগবান লাভ করতে পারে না। একমাত্র মানুষই পারে ভগবান লাভ করতে, এবং এইটি মানুষের অনন্য বৈশিষ্ট্য। যে ব্যক্তি জন্মগ্রহণ করার পরে এই ভগবান লাভের জন্য চেষ্টা না করে মরে গেল, সে ব্যক্তি মনুষ্যত্বের প্রথম পাঠটা না নিয়ে পশু জীবনে জন্মেছে, পশু হয়ে জন্মেছে, পশু হয়েই চলে গেল। ভেতরে যে আমার ভেতরে যে একটা পূর্ণতা আছে, আমার ভেতরে যে দেবত্ব আছে, ভগবান লাভ মানে শ্রীরামকৃষ্ণদেব কখনো বলছে না ভগবান লাভ মানে মন্দিরে যাও, মসজিদে যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, পাহাড়ে উঠলে ভগবান লাভ হবে, তা বলছেন না। ভগবান লাভ বলতে তিনি বলছেন ভগবান লাভ মানে এই ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন, সর্বদাই বসে আছেন, সব কিছু তিনি দেখছেন, আমি কেবল তাকে দেখছি না। আমাকে একটু দৃষ্টিটা তার দিকে ফেরাতে হবে। বাইরের জগৎকে খুব দেখছি, এটা ভালোকে এটা মন্দ অনেক কিছু বিচার করছি, কত সমালোচনা করছি, কত কিছু বলে যাচ্ছি, নিজের অন্তরের দিকে তাকাচ্ছি না। অন্তরে যে সোনা চাপা আছে, শ্রীরামকৃষ্ণের ভাষায় অন্তরে যে সোনা চাপা আছে, এই দিকে আমাদের একেবারে দৃষ্টি নাই। বাইরে কোথায় সোনা পাওয়া যাবে, বাইরে কোথায় হিরে পাওয়া যাবে, বাইরে কোথায় কোন মূল্যবান বস্তু পাওয়া যাবে, তার জন্য ছুটছি। ভেতরে যে তার থেকে অনেক বেশি মূল্যবান বস্তু আছে, এইটি সম্বন্ধে যে ব্যক্তি অবহিত হলেন না, তিনি মনুষ্য ধর্ম পালন করতে আরম্ভ করেননি। মনুষ্য ধর্ম পালন আরম্ভ হবে তখনই যখন তিনি অন্য জীবের থেকে পৃথক। প্রত্যেক জীবের ভেতরেই সে অমূল্য সম্পদ আছে নিঃসন্দেহে, কারণ ঈশ্বর তো শুধুমাত্র মানুষের মধ্যে বাস করছেন তা নয়, সকলের মধ্যে বাস করছেন।
কিন্তু অন্য জীব সেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। একমাত্র মানুষই পারে তার অন্তরস্থ ঈশ্বরকে উপলব্ধি করতে, এবং এইটি করলে পরে তার যথার্থ মনুষ্যত্ব লাভ হয়। ওই যে বাবা মা আশীর্বাদ করে বললেন মানুষ হও, তারা আসলে কিন্তু আমাদের খুব সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তোমার ভেতরে যে একটা দেবত্ব আছে, তোমার ভেতরে যে ভগবান আছেন, এইটিকে উপলব্ধি করার চেষ্টা করো। তারা তার মানে বুঝুন বা না বুঝুন, তারা কিন্তু এই কথাটি বলে দিচ্ছেন ক্রমাগত আমাদেরকে। যদি তার চেষ্টা না করো তাহলে তুমি মানুষের কাজ কিছু করছো না, অন্য সাধারণ পশুর মতো কাজ করছো। এই ভেতরের ভগবানকে আবিষ্কার করতে পারলে পরে যা হয়, তাহলে সেই ব্যক্তিটি যিনি ভেতরের ভগবানকে আবিষ্কার করেছেন, সেই ব্যক্তিটি দেখেন আমার ভেতরে যে ভগবানকে আমি আবিষ্কার করছি, সেই ভগবানই তো প্রত্যেকটি জীবের মধ্যে বাস করছে। অতএব আমি যখন কাউকে আঘাত করছি, তখন তো আমার সেই ভগবানকে আঘাত করছি বা আমাকেই আঘাত করছি। আমার ভেতরে যিনি আছেন তিনি বাইরে বিরাজ করছেন। বাইরের যখন কোনো কিছুকে আঘাত করছি, তা আমাকেই আঘাত করছি। স্বামী জায়গায় বলছেন না, লোকে বলে যে লাভ দাই নেবার, কেন প্রতিবেশীকে ভালোবাসবো? যদি প্রতিবেশীর গলা কেটে আমার উন্নতি হয়, তাহলে কেন উন্নতি করব না? তার কারণটা হচ্ছে, তার মূল ভিত্তিটা হচ্ছে এই, যাকে প্রতিবেশী বলে মনে করছি সে আসলে আমি। আমারই একটি প্রসারিত রূপ হচ্ছে প্রতিবেশী। তার গলাটি কাটলে পরে আমারই গলা কাটা হচ্ছে। আমি আর যাই হোক নিজের গলা তো কখনো কাটবো না। এই জন্যই পরস্পরের প্রতি ভালোবাসার কথা এত বলা হয়েছে, সব শাস্ত্রে বলেছে, সব জায়গায় বলেছে। এখন শাস্ত্রের ব্যাপারে একটু আমাদের একটা উন্নাসিকতা আছে। শাস্ত্র কথা শুনলে, শাস্ত্রের কথা বললে পরে মনে হয় যে বোধহয় আমাদেরকে জোর করে ধর্ম শিখিয়ে দেওয়া হচ্ছে। আসলে ধর্ম সম্বন্ধে আমাদের ধারণাটাই অনেক ক্ষেত্রে খুব পরিষ্কার নয়। ধর্ম বলতে আমরা এখনও বুঝি ধর্ম মতকে। ধর্ম বলতে যা বোঝায় তা বুঝি না। ধর্ম মত, পথগুলোকেই আসল জিনিস বলে মনে করি। লক্ষ্যে পৌঁছানোর যে উপায়, এই উপায়গুলোকেই আসল বস্তু বলে মনে করি। লক্ষ্যটা বাদ পড়ে যায়। ওই কখনো কখনো যাকে অবলম্বন করে যাব, যেখানে পৌঁছাবো, সেখানে না পৌঁছে যাকে অবলম্বন করে যাওয়া, সেইটাকেই ধরে বসে থাকলাম। এই ভুলটা আমরা করি। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই ধর্ম সম্বন্ধে এরকম একটা ভুল ধারণা আছে বলেই ধর্ম সম্বন্ধে এত সমালোচনা। তার কারণ হচ্ছে এই, যে বিশেষ করে যে দেশের লোকেরা এই সমস্ত আগে আবিষ্কার করেছে, মূলত আমাদের শিক্ষা তো পশ্চিম দুনিয়ার থেকে আমরা নিয়েছি। এখন আমাদের নিজেদের শিক্ষার কথা ভুলে গেছি। পশ্চিম দুনিয়াতে যখন নিয়েছি, পশ্চিম দুনিয়ার মানুষরা তো অদূর পর্যন্ত চিন্তার ক্ষেত্রে ওঠেননি। তারা ওই রকম চিন্তা করেছেন যে একটা মানুষ অপর মানুষের সঙ্গে মিলেমিশে থাকবে, ঠিক আছে। কিন্তু কেন মিলেমিশে থাকবে, তার পেছনে যুক্তিটা কি, এইটি তারা কখনো খুঁজে বার করার চেষ্টা করেননি। সেটা আমাদের ঋষিরা খুঁজে বার করেছেন এবং বার করে দেখিয়েছেন যে তুমি যদি অন্যের ক্ষতি করো, বস্তুপক্ষে তোমার নিজেরই ক্ষতি করছো। আর কোনো মানুষ যে বুদ্ধিমান, সে কখনো নিজের ক্ষতি করবে না। সে চায় অন্যেরও ভালো হোক, আমারও ভালো হোক। ওই যে সেই বিখ্যাত গল্প আছে না, এক ভদ্রলোক জমিতে গম লাগাবেন। তিনি করলেন কি, ভালো ভালো বীজ যা তিনি লাগাচ্ছেন, তা পাশের যে সমস্ত ক্ষেতের মালিক তাদেরকেই দিয়ে দিলেন, প্রচুর পরিমাণের বীজ দিয়ে দিলেন। সবাই ভালো ভালো গম তৈরি করছে, খুব ফলে গমের ফসল উৎপাদন বেড়ে গেল। সবাই খুব খুশি, বলছে বাবু কি ভালো, তিনি আমাদেরকে বিনা পয়সায় গমের বীজ দিয়েছেন বলে এত ভালো আমরা উৎপাদন করতে পেরেছি। বাবু ভালো নিঃসন্দেহে, কিন্তু বাবুর এই ভালোত্বের পেছনের কারণ হচ্ছে, বাবু জানেন তার গমের যে ফুলগুলো ফুটবে, সেই ফুলের সঙ্গে নিকৃষ্ট জাতের ফুল যেগুলি আছে অন্যান্য জমিতে, সেই ফুলে যদি পরাগ মিলন হয়, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু উৎপাদনটি খারাপ হয়ে যাবে। নিজের স্বার্থেই তিনি করছেন, লোকে মনে করছে পরের স্বার্থে করছে। আসলে তিনি জানেন পরের ভালো করলে নিজেরই ভালো হবে, পরকে ভালো বীজ দিলে পর সেটা আমারই পরিণামে ভালো হবে। এই ভাবনাটা ভারতবর্ষ কিন্তু অনেক আগে আবিষ্কার করেছে। এবং এই জন্যই দেখুন, আমাদের ছেলেরা যখন প্রাচীনকালে গুরুগৃহ থেকে বাড়ি ফিরে যেত, গুরুদেব তাকে কয়েকটা, তাদের যে সমাবর্তন উৎসব হতো, সমাবর্তন উৎসবে তাদের কয়েকটি উপদেশ দিতেন। খুব বেশি কঠিন কঠিন কথা বলতেন না, খুব সোজা সোজা কথা বলতেন। প্রথম কথা বলতেন সত্যং বদ। এই সত্যং বদটা হচ্ছে মূল কথা। এই সত্যের যেখানে অভাব ঘটে, সেখানে যত অনর্থের সূত্রপাত হয়। আমরা নিজেরাই দেখতে পাই যে সত্যের অভাব ঘটার জন্য কীভাবে আমাদের দেশটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, ভালো করেই দেখতে পাই আমরা। দ্বিতীয় কথা বলেন ধর্মং চর। এখানে ধর্মং চর মানে কিন্তু কোথাও বলছেন না
যে নিত্য তিলক ফোঁটা কাটবে, হরিনামের ঝোলা নিয়ে জপ করবে, ঘণ্টা বাজাবে, ঢাক বাজাবে, শাঁখ বাজাবে, অথবা মসজিদে যাবে বা গির্জায় যাবে, কখনো বলছে না। ধর্মচর মানে তোমার যা কর্ম, তুমি যে আশ্রমে আছো, তোমার যে বর্ণ, এই বর্ণ আশ্রম উচিত কর্ম তুমি ঠিক করো, ঠিকভাবে পুরোপুরি কাজটি করো। যে কাজের জন্য তুমি পারিশ্রমিক নিচ্ছ সেই কাজে তুমি পুরোপুরি মনটি দাও। এমন নয় যে অফিসে কাজ করার জন্য বেতন নিচ্ছ আর অফিসের চেয়ারে কোটটা খুলে বাইরে ঘুরে বেড়াচ্ছ, তার মানে তুমি ধর্মাচরণ করছো না। ধর্মাচরণ যিনি করেন তিনি যে কাজের জন্য যা বেতন পাচ্ছেন সেই কাজটি পুরোপুরি ঠিক মাপ নিয়ে করেন। যিনি শিক্ষকতা করছেন তিনি ঠিক মন প্রাণ দিয়ে শিক্ষকতা করবেন। তাই বললেন ধর্মচর মানে তোমার স্বধর্ম ঠিক আচরণ করো, অর্থাৎ তোমার যা করণীয় কাজ সেই কর্তব্যে তুমি সবসময়ের জন্য খুব সজাগ থেকো কর্তব্য সম্বন্ধে। এটি কিন্তু কোনো রকমই মন্দ শিক্ষা নয়। এই যে ধর্মশিক্ষা খারাপ হয়, এটি কিন্তু মন্দ শিক্ষা নয়। এই শিক্ষা পেলে পরে আমাদের দেশের ছেলেরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেরকম নাগরিক তৈরি হবে, এত উন্নত মানের নাগরিক আমরা কোনোভাবেই তৈরি করতে পারবো না, অন্য যত প্রকার চেষ্টাই করি না কেন। তারপর একটা কথা বললেন স্বাধ্যায়ান মা প্রমাদাহ। এই যে গুরুদেবের কাছে যা কিছু শিখেছেন সেইগুলি ভুলে গেলে চলবে না। আর আমরা যদি চর্চা না করি যে কোনো অধীত বিদ্যাও ভুলে যাই। সেটা বললেন স্বাধ্যায়ান মা প্রমাদ, নিজের যে পড়াশোনা তার থেকে কখনো বিরত থাকবে না, সেটি ভুল করো না। এইসব বলতে যাচ্ছেন এক জায়গাতে, কখনো বললেন না সংসার ত্যাগ করে বেরিয়ে যাও। বলছেন আচার্যায় প্রিয়ং ধনমাহৃত্য প্রজাতন্তু মা ব্যবচ্ছেৎসিহি। আচার্যের জন্য যা প্রাপ্য তা তৈরি সংগ্রহ করে তাকে দাও, দিয়ে নিজেদের প্রজাতন্তু সন্তানাদি উৎপাদন করো, করে সংসারটিকে প্রতিপালন করো। এইসব বলতে বলছেন মাতৃদেব হব, পিতৃদেব হব, আচার্য দেব হব, অতিথি দেব হব। এতগুলো কথা বলে দেন। মাকে দেবতা জ্ঞান করবে, পিতাকে দেবতা জ্ঞান করবে, আচার্যকে দেবতা জ্ঞান করবে, অতিথিকে দেবতা জ্ঞান করবে। তাহলে আর বৃদ্ধাবাসের প্রয়োজন হয় না, অতিথিদের জন্য না খেয়ে থাকার ব্যবস্থা হয় না। স্বামীজি পরবর্তীকালে আরও দুটি দেব বলেছেন, মূর্খ দেব হব, দরিদ্র দেব হব, স্বামীজি যোগ করেছেন। যাক, আমরা যে চারটে পাচ্ছি, চারজনকে দেবতা করতে হবে, এটি শিক্ষা ঠিক হয়ে থাকে, তাহলে আমাদের সমাজের যে একটা অস্থিরতা আছে আজকাল, সেই অস্থিরতা থেকে আমরা অনেকখানি রেহাই পেয়ে যাই। আরও বলে দিলেন যে দেখো, আমরা তোমার আচার্য মানে আমরা সব জানি তা নয়, আমরা যা করেছি সব ভালো করেছি তা কিন্তু নয়। সেরকম অহংকার কোনো আচার্যের থাকতো না। খুব বিনয়ের সঙ্গে বলছেন যে আমাদের মধ্যে কোনো হয়তো নিন্দনীয় কাজ হয়ে থাকতে পারে, কিন্তু यानि অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি নো ইতরানি। যেগুলি অনবদ্য, অনিন্দনীয়, যেগুলো নিন্দনীয় নয় সেই রকম কাজই করবে, অন্যগুলো করো না। এইভাবে একটি ছাত্রকে তৈরি করে দিচ্ছেন, ভবিষ্যতে সে কেমন করে থাকবে তার জন্য ছাত্রকে তৈরি করে দিচ্ছেন। এটিকে আমরা কিন্তু ধর্মশিক্ষার পর্যায়ে ফেলতে পারি না, এটিকে ফেলবো সেই পর্যায়ে যে একটি আদর্শ নাগরিক হওয়ার জন্য একটি মানুষের যা দরকার। একটি মানবক যখন মানব হয়ে যখন সে যার নাগরিকের দায়িত্ব সম্পাদন করবে, তখন যা করা দরকার সেটি তাকে বলে দেওয়া হবে। এবং এই বলে দেওয়ার ফলে যে সমস্ত ছাত্র পরবর্তী ক্ষেত্রে সমাজের দায়িত্ব নিত, তারা অনেক ক্ষেত্রেই বেশ ভালোভাবেই সমাজ চালাতো। আমাদের সমাজ সেরকম ভালোভাবেই চলছিল। পরবর্তী ক্ষেত্রে যে কোনো কারণে আমরা যখন দীর্ঘকাল পরাধীন থেকেছি, তখন তাদের চিন্তা করতে শিখেছি এবং করতে মনে করেছি, বিশেষ করে যে মহারাজ বলছিলেন, বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে যখন জড়বিজ্ঞানের খুব উন্নতি হচ্ছে, তাই দেখে মনে করলাম যে সব কিছু আমরা বিজ্ঞানের সাহায্যে জয় করে নেব। জয় নিশ্চয়ই করে নিচ্ছি, কারণ প্রকৃতিকে জয় করার জন্যই মানুষের জন্ম। কিন্তু মনে রাখতে হবে প্রকৃতির দুটি দিক আছে, একটি হচ্ছে বাহ্য প্রকৃতি, একটি অন্তঃপ্রকৃতি। এই বাহ্য প্রকৃতি হচ্ছে প্রকৃতি চাইছে আমাদেরকে রোদে পোড়াতে, আমি একটা ঘরে ছাদ করে নিলাম, রোদে পুড়লাম না। প্রকৃতি চাইলো জলে ভেজাতে, আমি নির্দিষ্ট একটি জায়গাতে আশ্রয় নিলাম, জলে ভিজলাম না। প্রকৃতি চাইছে গরমে সেদ্ধ করতে, এসি মেশিন বার করা হলো, গরম থেকে রক্ষা করা গেল। তাই প্রকৃতি যা কিছু চাইছে সেগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবস্থা আমরা করে নিচ্ছি, আমাদের নিজেদের শক্তিতেই করে নিচ্ছি। এগুলো সব বাহ্য প্রকৃতি আমাদের উপর যে উৎপাত করতে চাইছে, সেই উৎপাতগুলি থেকে আমরা মুক্ত হওয়ার জন্য খুব চেষ্টা করছি এবং তার জন্য জড়বিজ্ঞান আমাদের খুব সাহায্য করছে, অস্বীকার করছি না। কিন্তু আমাদের অন্তঃপ্রকৃতি, ভেতরের যে প্রকৃতি, সেইটির দিকে তাকাচ্ছি কি আমরা?
আমরা ইদানিংকালে একা থাকতে পছন্দ করি না। কাউকে না পেলে অন্তত একটা ফোন নিয়ে সে ফোন নিয়ে অনেকক্ষণ কথা বলে যাচ্ছি। একা থাকার ব্যাপারটা আমাদের প্রায় উঠিয়ে দিচ্ছি, তার কারণ আমরা সবথেকে ভয় করি নিজের মুখোমুখি দাঁড়াতে। খুব সত্যি কথা বলতে কি, একা একা থাকলে নিজের মুখোমুখি দাঁড়াতে হয়, নিজের মুখোমুখি দাঁড়াতে আমরা ভয় পাচ্ছি। অন্তঃপ্রকৃতি যারা জয়ের চেষ্টা করেন তারা কিন্তু নিজের মুখোমুখি দাঁড়ান, দাঁড়িয়ে তারা দেখেন যে আমি কি সত্যি সত্যি যা করছি ঠিক করছি। এই অন্তঃপ্রকৃতি জয়ের দিকটি ভারতবর্ষ বরাবর জোর দিয়েছে। পশ্চিম দুনিয়া কিন্তু এই অন্তঃপ্রকৃতি জয়ের দিকে খুব বেশি মনোযোগ দেননি, ইদানিংকালে দিচ্ছেন। ইদানিংকালে মন নিয়ে বহু গবেষণা করছেন, মনকে কী করে নিয়ন্ত্রণ আনা যায় সে সমস্ত বহু কথা বলছেন, লিখছেন। এবং অনেকেই বুদ্ধিমান ব্যক্তিরা অনেকেই কিন্তু আস্তে আস্তে এই কথাতে আসছেন যে যদি আমাদের সত্যি সত্যি অন্তঃপ্রকৃতিকে জয় করতে হয় তাহলে ভারতের দিকেই তাকাতে হবে। ভারতই আমাদের অন্তঃপ্রকৃতি জয় করার যে সমাধান সূত্র দিতে পারে। শুধুমাত্র একটি বিশেষ ধর্মমতে বিশ্বাস, একটি বিশেষ ধর্মপথকে অবলম্বন করে চলা মানেই কিন্তু ধর্মজীবন যাপন করা নয়। আমরা তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যখন পড়ি দেখি কত বড় সব ব্রাহ্মণদের সেখানে আধিপত্য, বড় বড় টিকি, বড় বড় পৈতে, বড় বড় শাস্ত্রবাক্য মুখে বলছেন, এদিকে ভেতরে ভেতরে কার কী করে সর্বনাশ করবেন তাই ভাবছেন। এরকম চরিত্র কিছু আছে শরৎচন্দ্রের রচনাবলীর মধ্যে, সেগুলি কিন্তু কাল্পনিক রচনা নয়, সেগুলি সত্যি সত্যি পাওয়া যাচ্ছে। মুখে বড় বড় কথা বলছি কিন্তু বাইরে অন্যরকম আচরণ করছি। এই নিজের দিকে তাকালে পরে একটু নিজের দিকে ভালো করে তাকালে পরে বোঝা যায় যা বলছি তা কি করছি, লোককে যা বলছি তা কি করছি। এই শিক্ষাটি ভারতবর্ষ দিয়েছে এবং এইটির নামই ধর্ম। যদি বলি এই নামই ধর্ম, কারণ এইটি মানুষকে ধরে রেখেছে মানুষ হিসেবে। অন্য জীব কিন্তু সেরকম ভাবনা চিন্তা করার সুযোগ পায় না। তারা তো প্রকৃতির দাস, তারা তো প্রকৃতি যেমন করবে চালাবে সেরকম চলবে, তাদের সহজাত প্রবৃত্তি তাদেরকে যেমন যেমন নিয়ে যাবে সেদিকেই যাবে। মানুষ কিন্তু সহজাত প্রবৃত্তির দাস নয়। মানুষ একটা নিজের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, অল্প পরিমাণে হোক সেটা আছে। এইটিকে বিকশিত করতে হবে। আর শিক্ষার উদ্দেশ্য তো তাই, একটি মানুষকে ঠিক ঠিক, একটি মানব শিশুকে ঠিক ঠিক মানুষ হওয়ার জন্য তাকে শিক্ষা দিতে হবে। ঠিক ঠিক মানুষ হওয়া মানে হলো তার মধ্যে যে ভালো ভাব আছে, যাকে দেবত্ব বলছেন, যাকে পূর্ণতা বলছেন স্বামীজি, সেই পূর্ণতার বিকাশ বা দেবত্বের বিকাশের নামই হচ্ছে শিক্ষা, ঠিক ঠিক শিক্ষা। সেই ঠিক ঠিক শিক্ষা দিতে গেলে তাকে এইরকমভাবে তৈরি করতে হবে। আমাদের যে সেই চিন্তা একেবারে থাকেনি তা নয়। এই আমরা যখন বিদ্যালয়ে পড়েছি আমাদের মনে আছে, আমাদের সিলেবাসটা এমন ছিল যে ক্লাস 9-এ ওঠার পর থেকে, আমরা সে পুরনো 11 ক্লাসের ছাত্র ছিলাম, ক্লাস 9-এ ওঠার পর থেকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো আমাদের পড়তে হলো না। আমি যে বিষয় নিয়ে পড়ছি মাত্র সেই কটি বিষয়, 5টি বিষয় নিয়ে পড়ছি। গোটা পৃথিবী, ভারতের ইতিহাস কী হলো জানি না, পৃথিবীর ইতিহাস কী হলো 8 পর্যন্ত তো ভালো করে পড়িনি। যখন ভালো করে পড়ার কথা তখন সেগুলো বাদ চলে গেলো সিলেবাস থেকে। ফলে আমাদের ওই দিকটা আর ভালো করে বাড়লো না। ভূগোল পড়লাম না, ইতিহাস পড়লাম না, বিজ্ঞান পড়লাম না, কিছুই পড়লাম না। একটা বিষয় হতে ছিল তখন, বিজ্ঞান পড়ানো হতো, সমাজ বিজ্ঞান পড়ানো হতো, কিন্তু এগুলো সব জানতাম স্যারেদের দায়িত্ব পাস করিয়ে দেওয়ার, আমাকে না পড়লেও চলবে, স্যার ঠিক পাস করিয়ে দেবেন, কারণ আমাকে তো পরীক্ষা দেওয়াতে হবে শেষ পর্যন্ত। এই ভাব নিয়ে পড়েছি। পরে যখন সিলেবাসটি চেঞ্জ হয়ে মাধ্যমিক এলো তখন আমার খুব ভালো লাগলো অন্তত এই ভেবে যে ছেলেগুলো অন্তত ক্লাস 10 পর্যন্ত এই বিষয়গুলো পড়তে পাবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়বে। আরও ভালো লাগলো সব থেকে যে দুটি নতুন বিষয় তখন দেওয়া হলো, একটা হচ্ছে কর্মশিক্ষা, একটা হচ্ছে শারীরিক শিক্ষা ও সমাজসেবা। এই কর্মশিক্ষার মধ্যে কর্মের প্রতি ছেলেদের যাতে আগ্রহ বাড়ে তার জন্য কিছু শিক্ষার ব্যবস্থা হলো। তার যে উদ্দেশ্য এবং যেভাবে কাজ করতে হবে যেমন লেখা ছিল, সে অনুসারে আমরা অবশ্য করিনি, আমরা ফাঁকি দেওয়া অভ্যাস আমাদের, তো অন্যভাবে করেছি আমরা। যেভাবে করানোর কথা ছিল, যদি সত্যি সত্যি করাতে পারতাম সেখানে কর্মশিক্ষা দ্বারা আমরা অনেকখানি ছেলেদের মধ্যে এই পরোপকার প্রবৃত্তি জাগিয়ে তুলতে পারতাম, সমাজসেবা এবং বিদ্যালয় কৃত্যালির দ্বারাও অনেকখানি তৈরি করতে পারতাম। কিন্তু আমরা বরাবরই যে সিলেবাস আছে সিলেবাস থেকে ফাঁকি দিয়ে কী করে পাস করা যায় সেই চেষ্টা করেছি এবং তার ফল হয়েছে এরকম। তারও কারণ হচ্ছে যে আমাদের ছোটোর থেকে এটি শেখানো হয়নি। ছোটোর থেকে না বাড়িতে না বিদ্যালয়ে শেখানো হয়েছে যে এইগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ বিষয়, সেই রকমই গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যালয় কৃত্যালি, সেই রকমই গুরুত্বপূর্ণ বিষয় সমাজসেবা, সেই রকমই গুরুত্বপূর্ণ বিষয় কর্মশিক্ষা। এটা কিন্তু শেখানো হয়নি।
কর্মশিক্ষার শিক্ষক যে তাকে কোনো রকমে দিয়ে দেওয়া হলো, তিনিও ভাবলেন কি একটা উৎপাত ঘাড়ে এসে পড়লো, কোনো রকমে ক্লাসটা নিলেন, চলে গেলেন। ওইগুলোর গুরুত্ব যদি দেওয়া হতো তাহলে কিন্তু ধর্মশিক্ষা না দিয়েও যথার্থ মানুষ তৈরি করার ক্ষেত্রে অনেকখানি কাজ আমরা করতে পারতাম। আসলে আমরা ধর্মশিক্ষার নামে আমাদের অ্যালার্জি, ধর্ম নামে অ্যালার্জি। তার কারণ হচ্ছে ধর্মের মূলে হচ্ছেন ভগবান। এখন যারা একটু লেখাপড়া শিখেছেন, দুপাতা ইংরেজি পড়তে শিখেছেন, তাদের প্রথম সেকেন্ড ভগবান বলে কেউ নেই। যে মহারাজ বলছেন গড ডায়েড ইয়েস্টারডে অ্যান্ড ম্যান ইজ বর্ন টুডে বলছেন না, তারা মনে করেন ভগবান মরে গেছেন। ভগবান মরে যাবেন কি করে? ভগবান তো সর্বদা সর্বত্র বিরাজ করছেন, তাতে মানুষগুলি মরে গেল, মানুষগুলোই তো ভগবানের এক একটি রূপ, তাহলে সবই মরে যায়, তা তো হচ্ছে না। তারা বলেন ভগবান নাই, কেন বলেন না? ভগবান নাই এই জন্য বলি যে ভগবানকে দেখতে পায় না, মানুষকে দেখতে পায়, ভগবানকে দেখতে পায় না। এখন এই যুক্তিগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার করলে কিন্তু ঠিক যুক্তি নয় এগুলো। আমরা সব কিছু দেখতে পাই না, ইচ্ছা করলেই পারি না। আমাকে যদি বলে দেয় কেউ যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে জল হয়, আমি তো পরিষ্কার বলতে পারি কোথায় হাইড্রোজেন কোথায় অক্সিজেন, দিব্যি জল তরল পদার্থ দেখছি, বললেই হলো। যিনি আমাকে বললেন তিনি আমাকে নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে করে দেখাতে পারেন। তার জন্য আমাকে ল্যাবরেটরিতে যেতে হবে এবং সেইটা বোঝার মতো একটু বুদ্ধি নিয়ে যেতে হবে। এই ধর্মের ক্ষেত্রে ভগবান নাই বলে দেওয়া খুব সোজা, কিন্তু ধর্মের ক্ষেত্রেও যারা ধর্মগুরু আছেন, যারা ধর্মশিক্ষা দেন, তাদের কাছে গেলে পরে তারা যে পদ্ধতি বলবেন সেই পদ্ধতি অনুসরণ করে চললে পরে অবশ্যই ভগবানকে সে দেখতে পাবে। আমাদেরই প্রতিনিধি হয়ে তো স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন, নরেন্দ্রনাথ দত্ত গিয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে আমাদেরই প্রতিনিধি হয়ে, জিজ্ঞাসা করছেন ভগবানকে কি দেখা যায়, ভগবান আছেন কি না, ভগবানকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ পরিষ্কার ভাষায় বলছে হ্যাঁ দেখা যায়। এবং তাকে বলছেন লোকে দেখতে চায় না তাকে, আসলে মুখে বলে ভগবানকে দেখবো, কিন্তু ভগবানকে দেখার জন্য যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রম করে না। ওই বৈজ্ঞানিক যেরকম পরিশ্রম করে কোনো একটা সত্যি উপনীত হয়েছেন, আমাকে সেই সত্যি উপনীত হতে গেলে আমাকে সেই রকমই পরিশ্রম করতে হবে। সেই রকম পরিশ্রম না করে আমি কোনো সিদ্ধান্ত যদি আসি, আমার দৃষ্টিভঙ্গিটা খুব অবৈজ্ঞানিক হয়ে যায়। আমি যদি বলি যে লোকে বলছে চন্দ্রযান গিয়েছিল, চাঁদে গিয়েছিল, আমি বলে বিশ্বাসই করি না। আমি কি দেখেছি চাঁদে গিয়েছে? দেখেছি কি আমি? বলি যে ছবি, বলে ছবি ওরকম তোলা যায়, অনেক কিছু করা যায়, একটা ক্যামেরাতে অনেক কিছু করে, বলতেই পারি। আমি যে এড়ে তর্ক করতে যাই করতেই পারি। আসলে সত্যি করে সাধনার দ্বারা যেটির জন্য যেরকম সাধনা দরকার, বিজ্ঞানের ক্ষেত্রে যেমন সাধনা দরকার, এই অধ্যাত্ম বিজ্ঞান এরও সাধনা আছে। সেই সাধনা করলে পরে নিশ্চয়ই মানুষ তার অন্তরস্থ যে সত্তা তাকে দেখতে পায়, এবং সেই অন্তরস্থ সত্তার দর্শন তার ঘটলে পরে তার ভেতরে এই উপলব্ধিটা জন্মায়, এই জগতে যা কিছু দেখছি তারা কিন্তু আমার থেকে পৃথক কেউ নয়। এই জন্যই বলে, যদি কোনো ব্যক্তি বলেন মুখে যে আমি ভগবান লাভ করেছি, যদি কোনো ব্যক্তি বলেন যে আমার সব জানা আছে, অথচ দেখা যাচ্ছে সেই লোকটি অত্যন্ত স্বার্থপর, নিজের ছাড়া কিছুটি বোঝে না, অন্যের স্বার্থ বিঘ্নিত করে নিজের স্বার্থ পূরণে সে সদা উদ্গ্রীব, যাকে আমরা এই চলতি ভাষা বলি অত্যন্ত ধান্দাবাজ লোক যাকে বলি, সেই লোক যদি ভগবান লাভ করেছে, বুঝতে হবে একটি মিথ্যা কথা বলছে। কারণ যিনি সত্যি করে ভগবান লাভ করেন, যিনি সত্যি করে ধর্ম জীবন যাপন করেন, তিনি কখনো এরকম স্বার্থপর হতে পারেন না। যত ধর্মজীবনে প্রবেশ করবেন তত তার হৃদয় উদার থেকে উদারতর হবে, কারণ তত তিনি তার প্রেমময় ভগবানকে সকলের ভেতর দেখতে থাকছেন, এবং দেখতে দেখতে তিনি সেই এক ভগবানকে দেখে সকলের সঙ্গে সেই রকম আচরণ করেন। এমনি জাগতিক ক্ষেত্রে একটি মানুষের সংশোধনের জন্য যেরকম দরকার, মা যখন তার সন্তানকে দেখছেন ভগবান, কিন্তু তাকে শাসন করছেন এই জন্য যে ভগবান তার কাছে শাসিত হওয়ার জন্যই এসেছেন, এইভাবে শাসন করছেন, সেসব অনেক পরের কথা। কিন্তু যদি যখন দেখা যায় কোনো ব্যক্তি দাবি করছেন তিনি ধর্মজীবন যাপন করেন, অথচ অত্যন্ত স্বার্থপরের মতো আচরণ করছেন, বুঝতে হবে ধর্ম নামে তিনি ব্যবসা করছেন। আসলে এই রকমের কিছু অনধিকারীর হাতে ধর্ম পড়ে যাওয়ার ফলে সেই সমস্ত লোকেদের দেখে লোকের ধর্ম সম্বন্ধে বিতৃষ্ণা এসেছে, অত্যন্ত বিতৃষ্ণা এসেছে। আমাদেরই যখন আমরা এই ছোটোবেলাতে উপন্যাস পড়েছি কখনো কখনো, সত্যি সত্যি এই ব্রাহ্মণদের ওপর খুব বিতৃষ্ণা এসেছিল। এই তাদের জীবন, এইদিকে মুখে বলছে এত বড় বড় কথা, কাজে এই করছে। সুতরাং এই বিতৃষ্ণা আসার কারণটা কিন্তু ধর্ম নয়, ওই ধর্ম নিয়ে যারা কাজ কারবার করছে তাদের ব্যবহারটি। আসলে ধর্ম কখনো ভুল নয়, ধর্মপথগুলি ধর্মমতগুলি যারা নিয়ে যাচ্ছেন তারা অনেক ক্ষেত্রে নিজেরা বিভ্রান্ত হয়ে অন্যকেও বিভ্রান্তির মধ্যে ফেলছেন। এই অনধিকারী ব্যক্তির হাতে যখন কিছু পড়ে, সেটি কিন্তু তার নিজস্ব যে সত্তা, নিজস্ব যে ভালোবোধ, তার যে ভালোত্বটি, সেটি নষ্ট হয়ে যায়। এই ধর্মের ক্ষেত্রেও তাই হয়েছে। ভগবান নাই এই কথাটি বলছেন তারা এই জন্য
যেহেতু তারা দেখতে পাচ্ছেন না এমন কোনো লোককে যিনি ভগবানকে দেখেছেন এবং দেখার পরে তার ভেতরে একটা পরিবর্তন ঘটেছে দেখতে পাচ্ছে না। অথচ যারা সত্যি সত্যি এই ব্যাপারে আগ্রহী তারা কিন্তু পরে স্বীকার করছে হ্যাঁ ভগবান আছেন। এরকম তো বহু ঘটনা আমরা রোজ দেখতে পাই, রোজ শুনতে পাই। দু চারটি লোক এরকম বলে, এবং যারা সমাজ পরিচালনা করছেন তাদের মাথায় যদি ঢোকে এরকম যে এই ছেলেদের মধ্যে এই সমস্ত শিক্ষা দেওয়া, সত্য বলো, ধর্ম করো, এই যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ইত্যাদি যে মহাব্রত ছিল এইগুলি শেখালে ধর্মশিক্ষা হচ্ছে, যদি মনে করেন তারা বুঝতে হবে তারা আর যাই হোক লেখাপড়া যত বড় বিদ্বানই হোক না কেন ধর্ম সম্বন্ধে তার ধারণাটি পরিষ্কার হয়নি। ধর্ম সম্বন্ধে ধারণা পরিষ্কার হলে এরকম কথা কেউ বলতে পারে না। ধর্ম মানুষকে ধরে রেখেছে, ধারণ করে রেখেছে। যদি সে ধর্মই চলে যায় তাহলে মানুষই তো থাকে না। আমরা তো মানুষ হতে চাই। মানুষের যে ধর্ম সেই ধর্ম তো আমরা অবলম্বন করতে চাই, যেটি শ্রীরামকৃষ্ণের ভাষায়, অননুকরণীয় ভাষায় ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য। বলছেন যদি মনুষ্য দেহ ধারণ করে ভগবানের ভক্তি লাভ না হলো তো বৃথাই মনুষ্য জন্ম ধারণ। এই ভাবনাগুলি অন্তপক্ষে আমরা যারা রামকৃষ্ণ মিশনের ছাত্র, যারা রামকৃষ্ণ মিশন থেকে পড়েছি এবং পড়ে পরবর্তী ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, এই কথাগুলো তো অন্তপক্ষে আমাদের মুখ থেকে উচ্চারিত হওয়া দরকার। আমাদের বাড়ির সন্তানদের তো এরকম শিক্ষা হওয়া উচিত। আমরা যে ছেলেদেরকে লেখাপড়া শেখাচ্ছি, শিক্ষকতার কাজে বতিয়েছি, আমাদের ছাত্রদের মধ্যে এই কথাগুলি যাওয়া উচিত আমাদের কাছ থেকে। সেক্ষেত্রে আমাদের যারা রামকৃষ্ণ মিশনের যারা প্রাক্তন বিদ্যার্থী, যে কোনো প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের যে কোনো প্রতিষ্ঠানে হোক না, সে বেলঘড়িয়ায় হোক আর বেলুড়ি হোক আর নরেন্দ্রপুরী হোক, যে কোনো প্রতিষ্ঠানের ছেলেই হোক না কেন, তার মধ্যে তো এই ভাবটি আসবে। তাছাড়া আরেকটা দিক, আমাদের ধর্ম কিন্তু বলে যে মানুষ সর্বশক্তিমান, কারণ মানুষ হচ্ছে আত্মস্বরূপ, আত্মা সর্বশক্তিমান। স্বামীজি এক জায়গায় বলছেন যে একটি ছেলেকে যদি ক্রমাগত বলা যায় তুই একটা গাধা, তোর দ্বারা লেখাপড়া হবে না, কিচ্ছু হবে না, সত্যি সত্যি ক্রমাগত বললে সে তাই হয়ে যাবে। কিন্তু যদি তাকে ক্রমাগত বলা হয় তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, অবশ্যই সে খানিকটা উন্নতি করতে হবে। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলাম, যেটি অত্যন্ত পিছিয়ে পড়া জায়গা। সেখানে অনেকেই তখন প্রথম প্রজন্মের শিক্ষার্থী ছিল। সেই সমস্ত শিক্ষার্থীদের মাথার মধ্যে ঢোকাতে হতো আমাদেরকে যে তোমার দ্বারাই সম্ভব। সেখানে ছেলেরা ওদের স্থানীয় ভাষায় বলতো ওয়া আমি পারবো না খো, এই বলে দিল তারা। তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে আমার দ্বারা হবে না। তাদেরকে এইটি বোঝাতে আমার দ্বারা হবে। আমরা যারা রামকৃষ্ণ মিশন থেকে পড়েছি, অর্থাৎ আমাদের তো ছোট যারা আছে তাদের মাথার মধ্যে এইটি ঢোকানো দরকার, তুমি সব পারো, তুমি ইচ্ছা করলেই করতে পারো। ক্রমাগত এইটি বলতে হয়। এই যে মহারাজ বলছেন মদালসার কথা, ছোটোবেলা থেকে তার ওই দোলনায় দোল দিতে দিতে শিশুকে শেখাচ্ছেন শুদ্ধ ওসি, বুদ্ধ ওসি, মুক্ত ওসি, তমসি নিরঞ্জন। ছেলে মানে বুঝছে না, হাত পা ছুটছে, হাসছে, কিছু মানে বুঝছে না, কিন্তু তার কানে ঢুকছে। এই কানে ঢুকুক, অন্তত আমরা যারা বিদ্যার্থীরা এখান থেকে বেরিয়েছি আমাদের কাছ থেকে এই কথাগুলি ছাত্রদের কানে ঢুকুক, নতুন নতুন যারা ছেলে বেড়ে উঠছে তাদের কানে ঢুকুক, বাড়িতে ঢুকুক, বাইরের পরিবেশে ঢুকুক। যতখানি সম্ভব যদি করতে থাকি তাহলেই আমাদের এখানে পড়ার খানিকটা সার্থক হয়েছে বলতে পারি। অবশ্যই এই কথাগুলি বলার অধিকার তখনই আমার জন্মাবে যখন আমি নিজে এতে বিশ্বাস করব। আমি নিজে বিশ্বাস না করে বলতে গেলে সে কিন্তু শুধুমাত্র কথার কথা হয়ে যাবে। যদি আমি নিজে বিশ্বাস করি অবশ্যই আমি এই কথাগুলি যত প্রচার করব তত বেশি ঠাকুর স্বামীজির কথা আমরা প্রচার করতে পারব। আসলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের দিন আরও বেশি করে এগিয়ে আসছে, আরও বেশি করে আমাদেরকে সেই দিকে অগ্রসর হতে হবে। সকল প্রাক্তন ছাত্রদের কাছে আমার এই স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা যিনি যেখানে আছেন সেখানে যতখানি সম্ভব স্বামীজির কথা বলুন, ঠাকুরের কথা বলুন, মায়ের কথা বলুন। মানুষের মনে শান্তি আসবে। আজ যার জন্য মানুষ অত্যন্ত ব্যাকুল হয়েছে শান্তি লাভের জন্য। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। সভাপতির ভাষণ প্রদান করলেন শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, বরিষ্ঠ সন্ন্যাসী, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন।